বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি চিকেন পকোড়া করে দেখাচ্ছি। আর এই চিকেন পকোড়া করার জন্য আমি কী কী নিচ্ছি তোমরা দেখতেই পাবে। আমি এই চিকেনটা নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে। এটাকে আমি ভিনিগার দিয়ে ভিজিয়ে নেব। তার মধ্যে আমি নুন দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, পেঁয়াজ বাটা, আদা রসুন যেগুলো দিতে হয় সেগুলো তো দিতেই হবে। আর চিকেনের একটা মশলা পাওয়া যায় সেটা দেবো। তন্দুরির মশলাও আমি এর মধ্যে একটু দেবো। আর অল্প একটুখানি সয়া সস দেবো, অল্প একটু চিলি সস দেবো। আমি সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে তারপর কিন্তু আমি ভাজবো। আর প্রথম কথা, এর মধ্যে দিতে হবে কর্নফ্লাওয়ার আর একটুখানি বেসন। চলো বন্ধুরা, আমি যখন মাখবো তখন তোমাদের আমি দেখাবো। বন্ধুরা দেখো, আমি চিকেন পকোড়া করার জন্য আমি সমস্ত মশলা নিয়ে নিয়েছি। আমি কি কি মশলা নিয়েছি আমি বলছি, তোমরা শুনে নাও। আমি এর মধ্যে নিয়েছি, চিকেনটাকে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম ভিনিগার দিয়ে। তার মধ্যে আমি দিলাম কর্নফ্লাওয়ার, বেসন, চিকেন তন্দুরি মশলা, চিকেনের একটা রান্না করার মশলা আমার ঘরেই থাকে ওটা দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, পেঁয়াজও অল্প একটু বেটে দিয়েছি, আর নুন দিয়েছি, আর একটু সয়া সস আর একটু চিলি সস, এই দুটো দেবো। তারপর আমি এটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি চিকেন পকোড়াগুলো তোমাদের করে দেখাচ্ছি। একটু সয়া সস দেবো আর টমেটো সস। বন্ধুরা আমি অল্প একটু টমেটো সস দিয়ে দিলাম, খুবই অল্প দিলাম, আর একটু সয়া সস দেবো, আর অল্প একটু সয়া সস দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মেখে নিই, তারপর আমি চিকেন পকোড়াগুলো যখন বানাবো তোমরা দেখতে পাবে। বন্ধুরা দেখো, আমার কিন্তু চিকেনটার মধ্যে সমস্ত কিছু মাখানো হয়ে গেছে, তোমরা তো দেখেই নিয়েছো। তাও আর একবার বলে দিচ্ছি, আমি চিকেনটার মধ্যে এই যে দেখো আদা রসুন আর অল্প একটুখানি পেঁয়াজ বেটে দিয়েছি, কর্নফ্লাওয়ার আছে, বেসন আছে, লঙ্কার গুঁড়ো আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর চিকেন মশলা আছে, তন্দুরি মশলা আছে, একটু টমেটো সস আর একটু সয়া সস, আর একটু ভিনিগার দিয়ে তো আমি মাখিয়ে রেখেছিলাম, তোমরা তো দেখেই নিয়েছো। এবার এটা ভালো করে মেখে নিই। আর আমি দেখো বন্ধুরা তেলটা বসিয়ে দিয়েছি, দেখো কড়াটার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি সাদা তেলে ভাজবো, তোমরা কিন্তু সর্ষের তেলে করতে পারো, কিন্তু আমি সাদা তেলে আজকে ভাজবো। দেখো বন্ধুরা কেমন হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানিও। আমার তেলটা গরম হয়ে যাক, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, তোমরা দেখো এটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। সমস্ত কিছু দিয়ে আমি মাখাচ্ছি, তারপরে তেলটা গরম হলে আমি কিন্তু একটা একটা করে ভেজে নেব। আজকে বাড়িতে সবাই চিকেন পকোড়া খাওয়ার জন্য বায়না করেছে, তার জন্য আজকে আমি চিকেন পকোড়াটা করে দেখাচ্ছি তোমাদের। আর এই চিকেন পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। কেমন হচ্ছে বন্ধুরা তোমরা অবশ্যই জানিও। আর আমি যেভাবে করছি তোমরা তো দেখে নিয়েছো আমি কি কি মশলা দিয়েছি, তোমরাও বাড়িতে এইভাবে মশলা দিয়ে বানিও, দেখো চিকেন পকোড়ার টেস্টটা দারুণ হয় কিন্তু। আমি এটার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি, আমি কিন্তু এটা বলতে ভুলে গেছিলাম তোমাদের। আমি সমস্ত কিছু দিয়েই মাখিয়েছি, কিন্তু ডিমটা দিতে ভুলে গেছিলাম। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে মেখে নিই, মেখে তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু সমস্ত কিছু দিয়ে চিকেন পকোড়া করবো বলে মাখিয়ে রেখে দিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো পুরো রেসিপিটা আমি কিভাবে মাখালাম। তোমরাও বাড়িতে এইভাবে মাখিয়ে করো। শুধু ডিমটা দেখাতে ভুলে গেছিলাম বন্ধুরা, তার জন্য সরি। আমি এখন কিন্তু তোমাদের ডিমটা ফাটিয়ে দিচ্ছি, সেটা দেখিয়ে দিয়েছি। এবার আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে চিকেন পকোড়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা আমার তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসটা কিন্তু একটু আস্তে করেই করছি, তারপর আমি পরে জোর দেবো।
একটু ছোট ছোট করেই পকোড়াটা করছি আজকে। ছোট ছোট করে করলে কিন্তু টেস্ট বেশি হয়, ভাজাটাও ভালো হয় বন্ধুরা, আর খুব সফটও হয়। আর আমার তো সমস্ত কিছু মাখিয়ে রেখে দিয়েছিলাম ভিনিগার দিয়ে, এমনিতেই সফট হয়ে যাবে। আর খেতেও এই পকোড়াটা টেস্ট হবে। এর মধ্যে কিন্তু চিকেন তন্দুরির মশলা আছে, চিকেন মশলা, সোয়া সস, টমেটো সস, আদা রসুন সমস্ত দিয়েই করছি, কিন্তু পেঁয়াজ আদা রসুনও দিয়েছি। আমি আগে এই কটা ভেজে নিই বন্ধুরা, তারপরে যে কটা থাকবে আমি ভেজে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিয়েছি। আর এরকম গরম গরম চিকেন পকোড়ার সাথে পেঁয়াজ শসা আর সস যদি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, দারুণ লাগবে খেতে। আর চিকেন পকোড়া সবাই ভালোবাসে, তাই না বন্ধুরা? তোমরাও বাড়িতে এইভাবে করে খেও। চিকেন পকোড়াটা কিন্তু এইরকম মশলা দিয়ে বানাবে, দেখবে খেতে খুব টেস্ট হয় কিন্তু। আর একটু লাল লাল করেই ভাজতে হবে, নাহলে কাঁচা থেকে যাবে। বন্ধুরা দেখো, আমার এই কটা ভাজা হয়ে গেছে, এগুলো আগে তুলে নিই, তারপরে আমি দেখো যে কটা আছে এগুলো ভেজে আমি তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার তেলটা গরম হয়েই আছে, ওই তেলের মধ্যে এবার আমি যে কটা বাকি আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার বাকি যেগুলো আছে আমি সেগুলো ভেজে নিচ্ছি। একটু ছোট ছোট করে করেছি বন্ধুরা, খেতে এটা বেশি ভালো হবে, খুব সফটও হবে, খেতেও টেস্ট লাগবে। আমার তো চিকেনের পরিমাণ একটু বেশি আছে, তার জন্য একটু টাইম লাগছে বন্ধুরা। অনেকটাই চিকেন আছে, সবাই মিলে খাবো, তার জন্যই বানানো হচ্ছে। এই কটা ভেজে নিই, আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এগুলো ভেজে আমি তুলে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু এক পিঠ মনে হয়ে গেছে, আমি এবারে তুলে দিচ্ছি আস্তে আস্তে। দেখো এক পিঠ হয়ে গেছে, এবার উঠে দিই। একটু লাল লাল করে না ভাজলে ভালো লাগবে না খেতে। বন্ধুরা দেখো, আমার কিন্তু খুব ভালো করে চিকেন পকোড়াগুলো ভেজে নিলাম। দেখো একটু লাল লাল করে ভেজেছি, দারুণ হয়েছে, দারুণ গন্ধ লাগছে কিন্তু বন্ধুরা। পুরো দোকানের মতন করে আমি কিন্তু আজকে চিকেন পকোড়াটা করেছি, গন্ধটা দারুণ থাকছে। সমস্ত কিছু দিয়ে মাখিয়ে রেখেছি তো, এটা আরও ভালো লাগবে। আর একটু লাল লাল করে তোমরা ভাজবে, নালে কিন্তু খেতে ভালো হয় না পকোড়াটা। আর এর মধ্যে কিন্তু বেসন আর কর্নফ্লাওয়ারটা দুটো একসাথে দিয়ে করো, দেখো খুব ভালো হয় পকোড়াটা। এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা
দেখো আমার কিন্তু চিকেন পকোড়া নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করলাম। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।